বন্ধুরা, আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা ভুলে যেতে পারি আমার নির্দিষ্ট যে সময় যে ভিডিও আপলোড করতে হবে, হয়তো বা এটি আমাদের স্মরণ নাও থাকতে পারে বা ব্যস্ততার কারণে সেই ডেটটি আমরা মিস করে ফেলতে পারি। তো বন্ধুরা, এই জন্য ইউটিউব ভিডিও শিডিউলের একটি ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনি আপনার শিডিউল হিসেবে আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন। সেই নির্দিষ্ট সময়ে আপনার ভিডিওটি অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে, তখন কোনো প্রকারের নেট কানেকশন ছাড়াই। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউব ভিডিও শিডিউলের মাধ্যমে যদি আপনি ভিডিও শিডিউল করে রাখেন, তাহলে আপনার যে সময়তে আপনি যে টাইমটি আপনি সেট করে দিবেন, সেই টাইমের মধ্যে আপনার ভিডিওটি অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে কোনো প্রকারের নেট কানেকশন ছাড়াই। তবে যখন আপনি ভিডিওটি সেট করবেন, শিডিউল করবেন, টাইম সেট করবেন, করার পর যখন আপনি শিডিউল ওকে করবেন, তখন আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যখন এটি সেভ হয়ে যাবে শিডিউল আকারে, যখন শিডিউল হিসেবে যখন পাবলিশড হয়ে যাবে, তখন এটি প্রাইভেট হিসেবে থাকবে। নির্দিষ্ট সময়ান্তে আপনার যখন আপনি টাইমটি সিলেক্ট করে দিয়েছেন, সেই সময়টির মধ্যে আপনার ভিডিওটি অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে কোনো প্রকারের নেট কানেকশন ছাড়াই। বন্ধুরা, আমি যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আমি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত অবস্থায় আছি। বন্ধুরা, আমি রাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। আমিও সারাদিন ব্যস্ততার কারণে হয়তোবা আমিও ভুলে যেতে পারি যে আমি অনেক সময় ভুলে যাই যে আজকে আমার ভিডিও আপলোড করার কথা ছিল, আমি আপলোড করতে হয়তো অনেক সময় পারি না আমার ব্যস্ততার কারণে। সেক্ষেত্রে আমি ভিডিও শিডিউলটি আমি ইউজ করি। বন্ধুরা, আমিও ভিডিও শিডিউল সেটিংসটির মাধ্যমে অনেক উপকৃত হচ্ছি। তার কারণ আমার সারাদিন কর্মব্যস্ততা থাকলেও আমি রাতে ভিডিও সেট করে আমি অলরেডি শিডিউল করে রাখি। নির্দিষ্ট সময় প্রতিদিন 8টার সময় আমার ভিডিও, রাত 8টার সময় আমার ভিডিওটি অটোমেটিকলি পাবলিশড হয়ে যায়। তো বন্ধুরা, আপনিও এটি করতে পারবেন। কিভাবে এটি সেট করবেন সেটি সরাসরি আমি স্ক্রিনে দেখে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব ভিডিও শিডিউল কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ভিডিওকে আমি অলরেডি আগের থেকেই সাজিয়ে নিয়েছি। আপলোড করার সময় টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আমি, থাম্বনেল সব কিছু আমি সেট করে রেখেছি, কিন্তু জাস্ট আমি শিডিউলটি আপনাদেরকে বোঝাবো। তারপরে আমি এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে আপনার সাবটাইটেল, তারপর হচ্ছে এন্ড স্ক্রিন, অ্যাড এন্ড স্ক্রিন, তারপর আই কার্ড, এগুলো করতে বলবে। আপনি এগুলো করে নেবেন। আমি জাস্ট শিডিউল কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দেবো। এগুলো যখন আপনি করে নেবেন, করে নেওয়ার পর আবার নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যালগরিদম অলরেডি সব কিছু চেক করেছে। তারপরে আমি আবার নেক্সটে যাচ্ছি। যাওয়ার পরে এখানে মূল কাজটি এখানে আপনাকে করতে হবে। এখানে দেখুন। তো বন্ধুরা, এই বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন পাবলিক, আনলিস্টেড, তারপর হচ্ছে প্রাইভেট। আমরা নর্মালি প্রাইভেটে ভিডিওগুলো পাবলিশ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল, সবার তার নিচে দেখতে পাচ্ছেন শিডিউলে ক্লিক করার পরেই বন্ধুরা এখানে আপনি দেখতে পারবেন যে এখানে সময়, এখানে দেখতে পারবেন টাইম দেয়া থাকবে, তারপরে আপনার তারিখ দেয়া থাকবে। এখানে তারিখ আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে থাকবে তারিখ, আমি তারিখটি সিলেক্ট করে দিচ্ছি, ডেটটি সিলেক্ট করে দিলাম। তারপরেই হচ্ছে সময়টিও আমি সিলেক্ট করে দিলাম যে কোন সময় আমি পাবলিশ করতে চাচ্ছি। তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইম জোনের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো শো করবে, বিভিন্ন দেশের, অন্যান্য দেশের এখানে নাম লেখা থাকবে। আমরা যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশ লেখা নাই, তাহলে প্রথম যে অপশনটি রয়েছে +600 জিএমটি +600 লোকাল টাইমটি আপনি দিয়ে দেবেন। এটা বাংলাদেশের জন্য আপনি দিয়ে দেবেন +600 জিএমটি +600 লোকাল টাইম, এটি দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ভিডিও যেভাবে পাবলিশ করি, সবার নিচে দেখতে পারবেন পাবলিশড লেখা থাকে, এখানে শিডিউল লেখা রয়েছে, তার মানে আমি শিডিউলে সেভ করব। তো আমি এখানে ক্লিক করার পরেই আমার ভিডিওটি দেখুন অলরেডি শিডিউল আকারে সেভ হয়ে গিয়েছে। ভিডিও আমরা যখন আপলোড করি তখন যেভাবে লিঙ্ক চলে আসে, দেখুন ভিডিও লিঙ্ক অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবেই
শিডিউল আপনি করতে পারবেন। আপনার ভিডিওটিকে শিডিউল হিসেবে আপনি সেভ করে রাখতে পারবেন, তাহলে নির্দিষ্ট সময়ে আপনার পাবলিশড হয়ে যাবে। এখানে দেখুন আমি যে টাইমটি সিলেক্ট করে দিয়েছিলাম সেই টাইমটি এখানে শো করছে, ডেট এবং টাইম এখানে শো করছে, মানে ওই টাইমের মধ্যে আমার ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। তারপর আমি ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি শিডিউল হিসেবে সেভ হয়ে গিয়েছে। তার মানে আমার আর কোনো কাজ নেই, নির্দিষ্ট সময়ে আমার ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও মূল টপিক। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।